নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী। নমস্কার বন্ধুরা, আমার নাম দেবশ্রী। আর সোনালী কুকিং আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে রেসিপিটা আছে ছোলা বটরা। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, কাবলি ছোলাটা আমি রাত থেকে ভিজিয়ে রেখেছি। দেখো ফুলে কত বড় হয়ে গেছে। এখন আমি এগুলো সিদ্ধ করতে নেব। বন্ধুরা, আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা যখন কড়াই সিদ্ধ করবে একটু খাবার সোডা দিবে, তাইলে হয়ে যাবে। এর মধ্যে আলু দিয়ে দেবো দুটো, আর একটু নুন দিয়ে দেবো, চাপা দিয়ে সিদ্ধ করে নেবো। ছোলা বড়া বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে টমেটোর পেস্ট, পেঁয়াজ কুচি, সুজি, দই, এর খাবার সোডা, রসুন, আদা, শুকনো লঙ্কা, এখানে রয়েছে তেজপাতা, সরষা তেল, সাদা তেল, কিছু ময়দাটা এখন মেখে নেবো আমি। সুজি দিয়ে দেবো, সোডা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, ময়দাটা মাখার টাইমে অবশ্যই একটু চিনি দিয়ে দেবে। আমি তো দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাতে পাইনি তাই বলে দিচ্ছি আপনাদেরকে। আর এইভাবে আপনাদেরকে মাখতে হবে। দেখুন, এর মধ্যে তো সুজি দেওয়া আছে, তাই এইভাবে মাখতে হবে আপনাদেরকে। দু সিটি দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। শেষে একটু সাদা তেল দিয়ে আবারও ছেনে নেব। আর একটু তেল বুলিয়ে কাপড় ঢাক দিয়ে রেখে দেবো। এই সুতির কাপড়টা চাপা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে। আদা, রসুন, লঙ্কা এসব আমি বেটে নেব। কড়াইটা চাপিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ কুচি,
আদা রসুন লঙ্কা এসব আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা আদা রসুন লঙ্কা দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গোলকি গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, টমেটোর পেস্ট দিয়ে দেবো, মশলাটা বেশ ভাজা হয়ে গেছে, একটুখানি জল দেবো। যে দুটো আলু সিদ্ধ করেছি ওটাকে আমি এইভাবে মেখে মশলার মধ্যে দিয়ে দেবো। আলুটাকে এইভাবে মেখে নিয়েছি, এখন মশলার মধ্যে দিয়ে দেবো। এইভাবে দিলে খেতে ভালো লাগে। সিদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে একবার দেখে নেবো। ধনা পাতা কুচি দিয়ে দেবো। নামিয়ে নিচ্ছি এবারে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল ঢেলে দেবো।
ময়দাটা এইভাবে কাপড় চাপা দিলে দেখো কত সফট হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে দেখো। এখন আমি হাতে সাদা তেল বুলিয়ে এক এক করে সব বেলে নেব। এরকম ভাবে একটা বড় লিচি কেটে এই সাইজে লিচি কাটতে হবে, তাইলে আকারটা বড় হবে। হাতে প্রেস করে হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। একটা আমার ছোলা ভাজা হয়ে গেছে, একটু হাতে লম্বা করে দিই, হাতে একটু বড় করলে দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। আবার একটা তেলের মধ্যে দিয়ে দেবো। আবার তেল একই রকম ভাবে আমি লুচি কেটে সব কটা বেলে নেব। বন্ধুরা আপনারা যদি বেলনাতে না বেলতে পারে এইভাবে হাতে করে দিলে একটু প্রেস করবে, দেখবে বড় হয়ে যাবে। এভাবে দেখো কি সুন্দর বড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর গোল হয়ে গেছে। বন্ধুরা আপনাদের এই ছোলা ভাজার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। সোনালী কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার চ্যানেল বন্ধুরা এই ছোলা ভাজার রেসিপিটা আমার হাতে এই ভিডিওতে দেখতে পাবেন না। আপনারা যদি খাওয়ার ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা শর্ট ভিডিওতে দেখতে পারো। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।
বাই বাই।